অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপের বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ। অথচ কোচ মারুফুল হকের কণ্ঠে নেই আত্মবিশ্বাস। নিজের পরিকল্পনা অনুযায়ী ফুটবলার না পাওয়ায় প্রস্তুতি হয়েছে অগোছালো। তাতেই খানিকটা হতাশ, ক্ষুব্ধ এই কোচ। সম্প্রতি অনূর্ধ্ব-20 সাফ জিতে আসা এই কোচ দেশের ফুটবল ব্যবস্থাপনায় বদল আনার দাবি তুলেছেন। বাফুফের ডাকা সংবাদ সম্মেলনটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের এএফসি কাপের বাছাই খেলতে ভিয়েতনাম যাওয়া উপলক্ষে। তবে তাতে শেষতক প্রধান ইস্যু হয়ে দাঁড়ালো কোচ মারুফুল হক আর বসুন্ধরা কিংস দ্বন্দ্ব। আমাকে একজন কোশ্চেন করেছে আপনাদের ভিতর থেকে যে আপনি ওই প্লেয়ারের সঙ্গে কি অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং কি আচরণ করেছেন। আমাকে বারবার ফোর্স করা হয়েছে কি বলেছে। একবার কি ওনার দায়িত্ব ছিল না ওনাদের ফোর্স করা, যে আপনারা ক্রমান্বয়ে খেলোয়াড় দেবেন। ক্রমান্বয়টা কবে? আমার প্রেস রিলিজটা দেওয়ার পর থেকে আমি টোটালি কনসেন্ট্রেট আমার এই টিমটার সঙ্গে এবং নেক্সট যে আমার টুর্নামেন্ট সেখানে আমি এটা টোটালি ভুলে যেতে চাই এবং ভুলে গিয়েছি। আমি 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বসুন্ধরা থেকে অনুশীলন ক্যাম্পে আসার কথা ছিল 6 ফুটবলারের, তবে ইনজুরিকে কারণ দেখিয়ে 4 ফুটবলারকে ছাড়েনি তারা। এ নিয়ে ক্লাবটির সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে মারুফুল হকের। এতে ব্যাঘাত ঘটেছে অনূর্ধ্ব-20 দলের প্রস্তুতিতেও। তাই সদ্য সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয়ী দলটার এএফসি কাপ বাছাই নিয়ে আশাবাদী হতে পারছেন না কোচও। আগস্টের 16 তারিখ যেভাবে এখানে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসব, আমি এখন সেভাবে বলতে পারছি না যে আমরা কোয়ালিফাই করে আসব। আমাদের চেষ্টা অবশ্যই থাকবে এবং প্লেয়ারদের সেভাবে প্রস্তুত করা হয়েছে। কোচ ক্লাব দ্বন্দ্বে শক্তি কমেছে দলেরই। তাই তো কোচ মারুফুল হকের চাওয়া দেশের ফুটবল ব্যবস্থাপনায় বদল। আমি যখনই যে জায়গায় কথা বলি ফুটবল নিয়ে, যে আমাদের ফুটবল সিস্টেম, ফুটবল কালচার, এটা চেঞ্জ না হলে কোনো কিছু চেঞ্জ হবে না। আমাদের ফুটবল সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে আগে। বুধবার রাতেই ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। শনিবার বাছাইয়ে এ গ্রুপে সিরিয়ার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপে বাংলাদেশের অন্য 3 প্রতিপক্ষ ভিয়েতনাম, ভুটান ও গুয়াম। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।